বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের করা কিছু কমেন্টসের উত্তর নিয়ে এবং সেই উত্তরের ভেতরে আপনারা এপিএস সিএসপি লাইনে বা সিটিজেন হিসাবে কিভাবে সুরক্ষিতভাবে আপনাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন করতে পারেন যাতে আপনাদের ফিনান্সিয়াল যে ফিউচার সেটা অসুরক্ষিত না হয়। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এর পরের যে ভিডিওগুলো সেগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে, তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন এই বেল আইকনটা আপনাকে প্রেস করে দিতে হবে। স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টসের ভেতর থেকে গুরুত্বপূর্ণ একটা কমেন্টস, ডিএমটি মানি ট্রান্সফারের টাইম আউট সমস্যা এবং সেই মানি ট্রান্সফারের সময় আপনার ওয়ালেট থেকে পয়সা কেটে গেল কিন্তু কাস্টমারের ওয়ালেটে কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে পয়সা পৌঁছালো না। সমস্ত কাস্টমার তো লোকাল নয়, কিছু কিছু ট্রাক ড্রাইভাররাও আপনার কাছে আসতে পারে। তখন আপনি কি করবেন? এটা সমস্যা। এই ধরনের একটা কমেন্টস থেকে আমার মনে হয়েছে আরও কিছু কমেন্টসের উপরে এই ধরনের সমস্যার জন্যই ইউপিআই মানি ট্রান্সফার বা ইউপিআই দিয়ে পয়সা কাস্টমারেরটাও আপনার পাঠানোর প্রতি আকর্ষণ বাড়ছে। আর এই জায়গাটাতেই আমরা কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মতো প্রথমেই বলে নিই, ইউপিআই মানি ট্রান্সফার, ইউপিআই ডিএমটি এর পক্ষে আমরাও, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি পার্সোনাল ইউজ ছাড়া ইউপিআই দিয়ে মানি ট্রান্সফার করার অধিকার কারণ নেই, কোনো পোর্টালেরও নেই, আপনারও নেই। আপনি আপনার পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ইউপিআই মানি ট্রান্সফার ব্যবসা করতে পারেন না, এটা টোটালি ইললিগাল। কোনো পোর্টালে এখনো ইউপিআই ডিএমটি মানি ট্রান্সফার দেওয়ার অধিকার এখনো আরবিআই দেয়নি, এনপিসিআই দেয়নি। আপনারা যেটা বিভিন্ন পোর্টালে করছেন সেটা ওয়ান টাইপ অফ পে আউট, যেমনটা ইউপিআই ক্যাশ উইথড্রল কোনো পোর্টাল থেকে দেওয়ার অধিকার এখনো আরবিআই এনপিসিআই কাউকে দেয়নি। আপনারা যেটা করছেন কাস্টমার থেকে পেমেন্ট নিচ্ছেন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার জন্য, ক্যাশ উইথড্রল নয়। ঠিক তেমনই ইউপিআই ক্যাশ ডিপোজিট আপনি আপনার পোর্টাল থেকে দিতে পারেন না, কোনো পোর্টাল থেকে দিতে পারেন না, এখনো আরবিআই এনপিসিআই এটাকে অ্যাপ্রুভ করেনি। আজকে 28 বা 29 তারিখ পর্যন্ত, এপ্রিল 2024, এরপরে যদি এই সার্ভিসগুলো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই করে আপনাদের ওপরে আপনাদের ব্যবসা করার সুযোগ দেয়, আপনাদের মতো সব থেকে বেশি খুশি কিন্তু আমিও হব। কিন্তু যতদিন পর্যন্ত এগুলো অফিসিয়াল না হচ্ছে আপনারা ইউজ করে নিজেদের ফিনান্সিয়াল ফিউচারকে আনসিকিউর করবেন না। এই ধরনের ট্রানজাকশন করে অনেকে ফেসেছে, অনেকে ঘুরে এসেছে, অনেকে ক্যাশব্যাকের চক্করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করিয়ে রেখে দিয়েছে লাখ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে। আপনাদের করা প্রথম কমেন্টস, মানি ট্রান্সফার সময় টাইম আউট প্রবলেম হয়, ট্রানজাকশন টাইম আউট হয়, বাট মানি ডেবিটেড, কাস্টমার কি করে ফেস করবে? সেখানে বলা হয় রিকোয়েস্ট ইউ টু চেক আফটার ট্রানজাকশন প্লাস 3 ওয়ার্কিং ডেজ। সব কাস্টমার তো লোকাল হয় না, কিছু ট্রাক ড্রাইভারও কাস্টমার হয়ে থাকে, সেখানে কি করব? প্লিজ অ্যান্সার। হ্যাঁ বন্ধুরা, এই কোশ্চেনটা আসার পরে, এই কমেন্টসটা আসার পরে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। প্রথম কথা, ভালো কোম্পানির সাথে জুড়ে থাকুন, সেই ব্যাংকের মাধ্যমে ডিএমটি বের করছে সেটাকে খেয়াল রাখুন। যে ব্যাংকের সার্ভার খারাপ বা রিপোর্ট খারাপ সেই ব্যাংকের সাথে জুড়ে থাকবেন না। এবারে ডিজিটাল ট্রানজাকশনে ব্যাংকে গিয়েও আপনি অনেক সময় সার্ভার ডাউন পেয়ে যান, 1-2 দিন কাজ হয় না। আপনি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছেন, টাকা বেরোলো না, এপিএস থেকে উইথড্রল করতে গিয়ে আসলো না। ডিএমটির ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে, ব্যাংকের সার্ভার ইস্যু থাকলে হয়ে থাকে, কাস্টমারকে বোঝাতে হবে। এরকম কিছু আপনি লিখেও রাখতে পারেন দোকানে যে ডিজিটাল ট্রানজাকশন এরকম সমস্যা কিন্তু হতে পারে। এবার কথা হচ্ছে ট্রাক ড্রাইভারের কথা। পেমেন্টটি যখন ফেল্ড হয় বা প্রসেসে থাকে তখন ট্রানজাকশন প্লাস 1 বা 2, কখনো কখনো 3 দিনে তার অ্যাকাউন্টে চলে যাবে। যদি তার অ্যাকাউন্টে পাঠাতে না পারে, পরে ম্যানুয়ালি ব্যাংক থেকে, যে ব্যাংক বা যে কোম্পানির থেকে, তারা কিন্তু আপনার ওয়ালেটে রিফান্ড করে দেয়। এটাকে আপনার একটা বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে সেই ট্রাক ড্রাইভারদের সাথেও মোবাইল নাম্বার দিয়ে, যে আপনি বাড়ি যান, যদি আপনার অ্যাকাউন্টে পয়সা না পৌঁছায় তো আমি আবার আপনার পাঠিয়ে দেবো বা আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো, কারণ এটা ডিজিটাল ট্রানজাকশন, এরকমটা হতেই পারে। এক্ষেত্রে এই ভালো টিমের সাথে থাকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমাদের সাথে আছেন বা আমাদের সাথে কাজ করেন এরকম প্রচুর মানুষ আছেন যারা হোয়াটসঅ্যাপ করেন যে এই সমস্যা পড়েছি, কাস্টমার বুঝছে না। তখন কাস্টমারকে আপনি হাই অথরিটির সাথে কথা বলার বলে, আমরা যাদের সাথে কাজ করি, আমাদের সাথে যখন আপনি কাজ করছেন আমাদের সাথে কথা বলিয়ে দিতে পারেন। তবে হ্যাঁ, এরকম টিমের সাথে অবশ্যই থাকতে হবে। আপনার হোয়াটসঅ্যাপ তখনই দেখবে এবং আপনার কল রিসিভ করবে, কাস্টমারের সাথে কথা বলবে। কাস্টমারকে আপনি তো বোঝাচ্ছেনই, কিন্তু আপনার থেকে আরেকটু ভালো নিশ্চয়ই আমরা বোঝাতে পারি বলে আমাদের বিশ্বাস। কাস্টমারকে যদি অ্যাকচুয়ালিটিটা বলা, বেশিরভাগ সময় কাস্টমার কিন্তু বোঝে এবং ব্যাপারটা ট্রানজাকশন প্লাস 1 বা 2 দিন মেনে নেয়। দ্বিতীয় কমেন্টস করেছেন আপনারা, আমি মানি ট্রান্সফারের ব্যবসা করি, আমার এলাকার মানুষ অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড চিনে না, তারা ফোনপের কিউআর কোড চিনে ফোনের নাম্বার দিয়ে টাকা পাঠানো যায়, তারা এইটুকু করে। বন্ধুরা, এই অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড চিনে না এরকম মানুষ টাকা ট্রান্সফার করতে এসছে, ইউপিআই মানি ট্রান্সফার আসার আগে তারা কি করতেন? আর আইএফসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার কাস্টমারের চেনার দরকার নেই। প্রথম কথা তো চেনে সবাই, আর যদি না চেনে আপনি বলুন ব্যাংকের পাসবই নিয়ে আসতে, বা যেখানে টাকা ট্রান্সফার করতে বলা আছে। হোয়াটসঅ্যাপ তো সবাই জানে, ইউপিআই যখন করতে এসেছে হোয়াটসঅ্যাপ সবাই জানে। তাকে বলুন তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট পাসবুকের ফটো পাঠিয়ে দিতে বা অ্যাকাউন্ট ডিটেলসের স্ক্রিনশট পাঠিয়ে দিতে।
যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দেখা যাচ্ছে। আপনি কাস্টমারকে বোঝান, এটা আপনার দায়িত্ব। আর তারপরে যখন ইউপিআই মানি ট্রান্সফার অফিসিয়াল হবে, আমরাও চাই ইউপিআই মানি ট্রান্সফার অফিসিয়াল হোক, ব্যবসার জন্য ব্যবহার হোক, পার্সোনাল ইউজের জন্য আলাদা মোড থাক আর ব্যবসার জন্য আলাদা মোড থাক। যেমন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস, ইউপিআইও পার্সোনাল ইউজ করছেন, ঠিক সেমনটা ডিএমটি কিন্তু ব্যবসার জন্য দিয়ে রেখেছে আরবিআই এনপিসি। তো এখান থেকে ইউপিআই যদি আপনার পার্সোনাল ইউজের জন্য যেমন চলছে সেরকম চলুক, আর যখন আপনি ওয়ালেট থেকে করছেন ডিএমটি, সেটা যদি একটা আলাদা রাস্তা আসে, আমাদের থেকে খুশি আর কেউ বেশি হবে না। কারণ ইউপিআই যে ফেল্ড হয় না তা নয়, কিন্তু ইউপিআই ফেল্ডের পার্সেন্টেজটা কম। তো সেক্ষেত্রে সহজও একটা, পুরো অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট আইএফসি কোড এসব কিছু দিতে হচ্ছে না, শুধু মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বার বা ইউপিআই আইডির সাথে লিঙ্কড যে ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ফেস করে নিচ্ছে। তো আপনার দায়িত্ব বা আপনার সমস্যাটা অনেক কমে গেল। এক্ষেত্রে ইউপিআই মানি ট্রান্সফার অবশ্যই আসা উচিত, আমারও মনে হয়। কিন্তু যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে, আপনি নিজের অ্যাকাউন্ট থেকে করবেন না। কোনো পোর্টালের এখনো পর্যন্ত ইউপিআই মানি ট্রান্সফার দেওয়ার অধিকার নেই। পে আউটকে কখনো ইউপিআই মানি ট্রান্সফার ভাববেন না। ডিএমটি আলাদা জিনিস, পে আউট আলাদা জিনিস। পরের কমেন্টসটা বন্ধুরা, ডিএমটি মানি ট্রান্সফারে যেমন চার্জ দিতে হয় তেমনই ইউপিআই সিস্টেমে চার্জ আনুক, দিতে অসুবিধা নেই। এতে আমাদের সব কাস্টমারের ফেরাতে হবে না যারা ফোনপে, জিপে, গুগল পে করতে আসে। বন্ধুরা, এই ফোনপে, গুগল পে করতে আসা মানুষগুলো ওরা তো পার্সোনাল ইউজের জন্য এসছে, ওরাও জানে না, আপনিও না জেনে বা না বুঝে করছেন। এগুলো করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই ফোনপে, গুগল পে যদি ইউপিআইটা মানি ট্রান্সফারের ব্যবসায়িক মডেল নিয়ে চলে আসে, তাহলে ফোনপে, গুগল পে, পেটিএম সব থেকে আগে লাফিয়ে পড়বে, আপনাদের আগেও। কারণ ওদের এজেন্ট সব জায়গায় বসে আছে। ওটাতে যদি বিজনেস মডিউলে চলে আসে, এইপিএস সিএসপির কাছে পরে আসবে, এইপিএস কোম্পানিগুলো পরে ইনবিল্ড করবে, তার আগে ফোনপে, গুগল পে, পেটিএম করে দেবে। এই এইপিএস কোম্পানিগুলো পে আউট সিস্টেম কেউ অন্যভাবে ইউপিআইটাকে মানি ট্রান্সফারের নাম করে চালাচ্ছে, আর ফোনপে, গুগল পে, পেটিএম চালাতে পারছে না। কেন জানেন? কারণ এই সমস্ত এইপিএস কোম্পানির থেকে এই ফোনপে, গুগল পের উপর, পেটিএম এর উপরে নজর সরকারের অনেক বেশি। এই এপিআই এর মাধ্যমে চালানো বা এইপিএস কোম্পানির অ্যাকচুয়ালি তো এই এইপিএস সিস্টেমটা আর ফোনপে, গুগল পে, পেটিএম টোটাল আলাদা জিনিস না। তো ফোনপে, গুগল পে, পেটিএম এই ধরনের ইলিগাল কাজ যদি করে, তাহলে ধরা পড়ে যাবে তাড়াতাড়ি। এইপিএস কোম্পানিগুলো করছে না, কারণ তাদের এইপিএস ওয়ালেট রয়েছে, ডিএমটি ওয়ালেট রয়েছে, সেখান থেকে পে আউট একটা সিস্টেম তারা করতে পারে। সেই পে আউটটাকে ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফারের নাম করে ব্যবহার করাচ্ছে। কোন কোম্পানি করাচ্ছে, কি বৃত্তান্তটা আপনি আমার থেকে ভালো জানেন, ও বিষয়ে আমি বলতে যাচ্ছি না। কিন্তু এখনো অফিসিয়ালি কোনো পোর্টাল দিতে পারে না ইউপিআই মানি ট্রান্সফার বা ইউপিআই কে ডিএমটির সাবস্টিটিউট হিসাবে। কারণ এখনো আরবিআই এনপিসি এটাকে অ্যাপ্রুভ করেনি, আর এটা করলে সবার প্রথমে ফোনপে, গুগল পে, পেটিএম এটাকে লঞ্চ করে দেবে। দেখে নেবেন আপনারা। এর পরের কমেন্টটা অনেক বড়, কিন্তু তবু আমি পড়বো। আমার এসবিআই এর সেভিংস অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট 1.5 লাখ টাকা উইথড্রল করতে যাওয়াতে আমাকে বলা হয় সকালে রিটার্ন লেটার রিকোয়েস্ট দিতে হবে। আমি রিজন জানতে চাইলে বলা হয় এটা এত টাকা, এখন এত টাকা ব্যাংকে হোল্ড করে রাখতে পারা যায় না, এটা হায়ার অথরিটি বলেছে, আপনাকে লিখে দিতে হবে, তবেই আপনাকে 1.5 লাখ টাকা দেওয়া যাবে। আরও কিছু কথা বলেছে, যার মধ্যে ইয়ং জেনারেশন এই অনলাইন গেম টেম খেলে বা বিভিন্নভাবে সাইবার ক্যাফে বিজনেস, বিভিন্নভাবে এটা বলা হয়েছে আমরা যে ইউপিআই ট্রানজ্যাকশনের বিরোধিতা করছি বা মানা করছি, আপনাদের বিরোধিতা নয়, মানা করছি আপনাদের সুরক্ষিত রাখার জন্য। এই কমেন্ট থেকে আমার মনে হয়েছে যে অনলাইন গেমগুলো বা বিভিন্নভাবে যে ইয়াং জেনারেশন খারাপ হয়ে যাচ্ছে অনলাইন জিনিস ব্যবহার করে, সেগুলোর বিরুদ্ধে বলা উচিত। অবশ্যই বন্ধুরা, সেটা বলা উচিত। কিন্তু এই 1.5 লাখ টাকার যে কেস, আপনার নর্মাল সেভিংস অ্যাকাউন্টে আপনি হঠাৎ করে গিয়ে 1.5 লাখ টাকা চাইবেন আর আপনাকে দিয়ে দেবে, এটা আমিও যতদূর জানি ব্যাংকের রুলসে নেই। আপনাকে বেশি টাকা যদি তুলতে হয়, আগের থেকে ইনফর্ম করতে হয়, দিনের দিন হোক বা একদিন আগে, যাতে আপনার জন্য ওই টাকাটা রাখা হয়। অ্যাকচুয়ালি যে যত মোড দিয়ে দিয়েছে ব্যাংক, ডেবিট কার্ড থেকে শুরু করে ইউপিআই থেকে শুরু করে আপনার বিভিন্ন পেমেন্ট তো আপনি ডিজিটালি করতে পারেন। তো এত টাকা একবারে আপনি ব্রাঞ্চ থেকে ক্যাশ উইথড্রল করবেন, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়েছে। তবুও যদি এমার্জেন্সি দরকার হয় যে এত টাকা ক্যাশ নিতে হবে, 50,000 টাকার উপরে ক্যাশ তুলতে গেলে প্যান কার্ড চাইতে পারে, যেমনটা 50,000 টাকার উপরে জমা করতে গেলে প্যান কার্ড নাম্বার দিতে হয় বা প্যান কার্ড নাম্বার আপডেট থাকতে হয়। তো এরকমটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। এখানে আমাদের রাগ করলে বা কিছু করলে হবে না। এসবিআই বা বিভিন্ন ব্যাংকের উপরে, প্রাইভেট ব্যাংকে যদিও এসবের একটু শিথিলতা থাকে, কিন্তু সরকারি ব্যাংকে থাকে না, পাবলিক সেক্টর ব্যাংকে। তো এগুলো নিয়ে রাগ করে লাভ নেই। আপনি ডিজিটাল মোডে হয় ইউজ করি না, তা না হলে সকালে বলেছে অ্যাপ্লিকেশন দিতে দিন, আপনার এত টাকার একবারে দরকার ক্যাশ, এটা নিয়ে খুব একটা টেনশন করার কিছু নেই। এবারে ভিডিওটার একদম কনক্লুশনে চলে আসি। ডিএমটি মানি ট্রান্সফারের সাবস্টিটিউট হিসাবে যদি ইউপিআই মানি ট্রান্সফারকে আরবিআই এনপিসিআই নিয়ে আসে, মোস্ট ওয়েলকাম। চার্জ নিক, ডিএমটির মতোই চার্জ নিক বা একটু কম নিক, বিজনেস মডেলটা আলাদাভাবে একটা ভাবুক এবং অবশ্যই অপশান দেওয়া হোক। বন্ধুরা, এই ডিএমটিতে 5,000-এর একটা ট্রানজাকশন, 25,000 একটা মোবাইল নাম্বারে বিভিন্ন কারণ আছে, তার মধ্যে মানি লন্ডারিং একটা বড় ম্যাটার।
এই মানি লন্ডারিংকে মাথায় রেখে ইউপিআই ক্ষেত্রেও অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে ওয়ালেট থেকে যখন ট্রানজাকশন করা হবে অবশ্যই লিমিট থাকা উচিত, যাতে আপনার দোকানে এসে বা আপনি ইন ফিউচারে আপনার দোকান থেকে ইউপিআই এর আনলিমিটেড ট্রানজাকশন যেমন পার্সোনালি দিয়ে রেখেছে 5 লাখ টাকা পর্যন্ত ওয়ান শটে করা যায় যদি আপনার স্কুল বা হসপিটাল হয়, তো এরকম কোনো ট্রানজাকশনে আপনি যেন মানি লন্ডারিংয়ে না ফেসে যান। বন্ধুরা, কিউআর কোড দিয়ে পেমেন্ট নেওয়া বা ইউপিআই পেমেন্ট করে প্রচুর দোকানদার কিন্তু ইল্লিগাল অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে না জানতে, যে পাঠাতে এসছে সে হয়তো জানে না, কিন্তু ইল্লিগাল বা ফ্রড অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে বা ফ্রড অ্যাকাউন্ট থেকে পয়সা নিয়ে কিউআর কোড দিয়ে ক্যাশ দিয়ে ফেসে গেছে। এই ইউপিআই ডিএমটিটাও যেন সেইভাবে অসামাজিক তত্ত্ব মানুষগুলো ব্যবহার না করতে পারে, সেটা আপনাকে আমাকে সবাইকে মনে রাখতে হবে। সেই জন্য একটু ওয়েট করে যান। আরবিআই এনপিসিআই নিশ্চয়ই নিয়ে ভাববে, ব্যাংকও ভাববে। ইউপিআই দেখুন, ব্যাংকে এত ট্রানজাকশন করছেন আপনারা, তার মানে ব্যাংক কিন্তু বুঝতে পারছে যে এটা নিজের প্রয়োজনে করছে না, কাস্টমারদের প্রয়োজনে করছে। তো আরবিআই এনপিসিআই ব্যাংকের মাথায় যখন কোনো না কোনো ভালো একটা রাস্তা চলে আসবে সিস্টেমের মধ্য দিয়ে, তাহলে কিন্তু আপনার ব্যাংকিংয়ের আপনার যে ডিএমটির সাবস্টিটিউট হিসেবে ইউপিআই মানি ট্রান্সফার বা ইউপিআই ডিএমটি দিয়ে দেবে। অবশ্যই লিমিটেশন থাকবে, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে, অবশ্যই ওয়ালেট থেকে করতে হবে, এবং সেটা আসলে সবার থেকে খুশি আপনাদের মতো আমরাও হব। ছোট্ট ভিডিওটা অনেকগুলো কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, ততক্ষণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।